নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে চ্যাম্প, যেটা 2017 সালে রিলিজ করেছিল। এবং বলে রাখি, এই ছবিটা আমার মনে হয় যে দেবদা ধরুন অরিজিনাল যে কাজগুলো করছিল তার মধ্যে যখন একটা কমার্শিয়াল এলিমেন্ট হিসেবে একটা ছবি বানিয়েছিল, সেটা হচ্ছে চ্যাম্প। এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেন রাজ চক্রবর্তী। তো সেই চ্যাম্প ছবিটা আমার মনে হয় দেবদার কেরিয়ারের ওয়ান অফ দ্য একটা বেস্ট ছবি, এবং একটা মানে বক্সিং সিনেমা হিসাবে কিন্তু আমার কাছে কিন্তু ব্যাপক লেগেছে সিনেমাটা যেভাবে ইমোশনাল পয়েন্টগুলোকে গ্রাফ করতে পারে, যেভাবে দেখাতে পারে না স্যার, সত্যি ভালো, খুব ভালো একটা সিনেমা যেটার নাম হচ্ছে চ্যাম্প। তো এখন সেই চ্যাম্প সিনেমাটাকে নিয়ে কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, প্লিজ আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চ্যাম্প সিনেমাটা রিলিজ করেছে 2017 সালে। সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন রাজ চক্রবর্তী, এবং ছবিতে অভিনয় করেছেন আমাদের দেব, রুক্মিণী মৈত্র, চিরঞ্জিত চক্রবর্তী সহ আর অনেকেই। তো এই সিনেমাটাকে নিয়ে আমি কথা বলি। তো সিনেমাটার গল্পটা কেমন সেই বিষয়ে তো যাবোই, তার আগে দেখে নেব এই সিনেমার অভিনয় কারা কারা করেছেন, ছবির পরিচালক হিসেবে কারা কাজ করেছেন, ছবির সুরকার হিসেবে কাজ করেছেন কে, সেই বিষয়গুলোকে দেখে নেব। তো ছবিতে পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে রাজ চক্রবর্তী। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। ছবিটার রচয়িতা হিসেবে কাজ করেছেন দীপক অধিকারী। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন জিৎ গাঙ্গুলি। ছবিটার চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন সৌমিক হালদার। ছবিটার বাজেট নিয়ে যদি কথা বলি, ছবিটার বাজেট ছিল প্রায় 5 কোটি টাকা। 5 কোটি টাকাটা ছবির বাংলা বা ছবির বাজেট মানে বোঝা যাচ্ছে ছবিটার পেছনে কিন্তু ভালো রকম টাকা ঢালা হয়েছিল। কারণ বাংলা ছবির বাজেট আমরা সম্ভবত দেখতে এখন হয়তো একটা দুটো ছবি খাদান ফাদান করে একটা ছবি হয়েছে, বাট বাকি যদি আমরা বিগত কয়েক 4-5 বছর বা 10-15 বছর আগে লক্ষ্য করি, কয়েক বছরে দেখতে পান বেশিরভাগ ছবির বাজেট 2 কোটি 3 কোটির বেশি উঠতো না। সেখানে এই ছবিটার 5 কোটি টাকা বাজেট মানে ছবিটাকে কিন্তু ভালো রকম বাজেট দেওয়া হয়েছিল, এবং ছবিটা বক্স অফিস থেকে 8 কোটি 90 লক্ষ টাকার মতো কালেকশনও করেছিল। ছবিটা বক্স অফিসে কিন্তু সুপারহিট হয়। এবং বলে রাখি, এই জুটিটা কিন্তু রুক্মিণী এবং মানে আর কি দেবের যে কেমিস্ট্রি সেটা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করে। প্রত্যেকটা মানুষ কিন্তু এই ছবির মানে এটাকে প্রশংসা করে। কিন্তু ছবিটা দেখুন, যখন ছবিটা রিলিজ করেছিল ছবিটা যতটা কালেকশন করবে ভেবেছিলাম, দেবের যেমন দেব এত বড় একটা সুপারস্টার, সেই কালেকশন হয়তো হয়নি, বাট ছবিটা আরও বেশি কালেকশন ডিজার্ভ করে। কারণ ছবিটা কালেকশন কখনোই খারাপ নয়। 8 কোটি প্লাস কালেকশন মানে সেই ছবির কালেকশন কিন্তু কখনোই খারাপ কালেকশন বলা যায় না। বাট যেহেতু ছবিতে মানুষের আশা ভরসাটা তো বেড়ে গিয়েছিলো দেবের ছবি, এবং ছবিটার বাজেট এত, সেই কারণে অনেকে ভেবেছিল ছবিটা তো আরও মারাত্মক কিছু কালেকশন করবে, কিন্তু সেটা হয়নি। বাট ছবিটার গল্পটা আমি ছোট্ট করে বলি, যেখানে দেখা যায় যে আর কি দেবের ক্যারেক্টারটা সে ছোটোবেলা থেকে খুব গরিব, খুব অভাবের মধ্যে দিয়ে বড় হয়, এবং সে ডাস্টবিন থেকে একটা মানে কী বলবো সেই গ্লাভসগুলো পায়, শ্যুট মানে বক্সিং করার গ্লাভসগুলো পায়, এবং পরবর্তী সময় সে টিভিতে বিভিন্ন রকমভাবে বক্সিং দেখতে থাকে, এবং তারপর আস্তে আস্তে বক্সিংয়ের পর সে নিজেকে বক্সার হিসেবে নিজেকে মনে করতে শুরু করে, এবং তারপরে আস্তে আস্তে চিরঞ্জিতের ক্যারেক্টারটার সাথে তার কীভাবে দেখা হয়, এবং চিরঞ্জিতের ক্যারেক্টারটা কীভাবে তাকে একটা মানে সেরা বক্সার হিসেবে পরিণত করে, এবং তার পেছনে তার কী কী খানি রয়েছে, এবং লাস্ট পর্যন্ত দেবের সফল হওয়ার পেছনে কারা দায়ী, মানে কারা আসল সফলতার পেছনে রয়েছে, তারা কারা কারা রয়েছে, সেই বিষয়টা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে চ্যাম্প। তো খুবই ভালো একটা সিনেমার গল্প খুব ভালো। সিনেমাতে লাবণী সরকার দেবের মায়ের ক্যারেক্টারে প্লে করেছে, সেটা মোটামুটি ঠিকঠাক বলা যায়। বাট এখানে রুক্মিণী মৈত্র এবং দেবের মধ্যে যে কেমিস্ট্রি সেটা কিন্তু দুর্দান্তভাবে ছবির মধ্যে ওয়ার্ক করে। আমার কাছে কিন্তু ছবিটা দারুণ লেগেছে। তোমাদের ছবিটা কেমন লেগেছে চ্যাম্প ছবিটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরবর্তীতে।